ভাই বোনের সম্পর্কটা বড্ড অদ্ভুত সুন্দর। ছোটবেলা যতই ঝগড়া খুনসুটি আর একে অপরকে বিরক্ত করা, বড় হয়ে বুঝি সেই মানুষটাই আসলে আমাদের সবচেয়ে আপন। ভাই মানে শুধু বিপদে পাশে থাকা নয়, ভাই মানে বোনের মুখের হাসির জন্য নিঃশব্দে অনেক কিছু করে যাওয়া। আর বোন মানে হাজার অভিমান করেও ভাইয়ের জন্য মন থেকে সব সময় ভালো চাওয়া। রাখির এই ছোট্ট সুতোটা আসলে শুধু হাতে বাঁধা হয় না, বাঁধা থাকে দুটো হৃদয়ের ভালোবাসা, বিশ্বাস আর সারা জীবন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। জীবনের পথ যতই বদলে যাক, ভাই বোনের এই বন্ধনটা যেন কোনোদিনও না বদলায়। আমার ভাই যেন সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে, এই প্রার্থনায় থাকুক প্রতিটি রাখিতে। শুভ রাখি বন্ধন। সো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি পল্লবী আজকে তোমাদের কাছে রাখি পূর্ণিমার সকালের ভিডিওটা নিয়ে চলে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর আজকে একটা শাড়ি পরে নিয়েছিলাম আর একটু সাজুগুজু করে নিয়েছিলাম, তবে বেশি কিছু সাজিনি, একদম হালকার ওপর দিয়ে সেজেছিলাম। আর এই যে সিঁদুরটা কিন্তু আমি একটু বেশিই পরি, মানে একদম অল্প পরতে পারি না, প্রথম থেকেই আমি একটু বেশি সিঁদুর পরতে ভালোবাসি। আর জানো তো এবছর কিন্তু আমার বাবুরও প্রথম রাখি বন্ধন। তবে আমার বাবুকে আমার মা রাখি পরাবে। আর আমার বাবু সবসময় আমার মাকে দিদি দিদি করে। প্রথম বুলিটা কিন্তু ওর দিদিই ফুটেছে। আমার মা যখনই কোলে নেয় ও খালি দিদি 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 করে, পুরো স্পষ্ট বলে। আর তাই জন্য আমার মাই আমার বাবুকে প্রথম এবছর রাখি পরাবে। আর এদিকে আমার বাবুকে আমার মাই রেডি করিয়ে দিচ্ছিল, কারণ এই বাড়িতে আসলে আমার মারই সব দায়িত্ব, আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। ও পটি করলেও আমার মাই ধুইয়ে দেবে, সবকিছু আমার মাই করে দেবে। এই বাড়িতে মাই করে সব। আর এই আজকের দিনটাই কিন্তু প্রত্যেকটা ভাই বোনের কাছে খুব স্পেশাল। দাঁড়াও, আমার সাজুগুজু তো দেখা হয়ে গেল, এবার আমার বাবুকে দেখো, আমার বাবুকে নিয়ে আসি দেখো। আমার বাবু কিন্তু আজকে একটা নতুন ড্রেস পরেছে। ও প্রত্যেকদিনই, মানে যখন এ বাড়িতে আসে একটা নতুন জামা পরে যায়, যখন এখান থেকে বাড়িতে যায় তখনও একটা নতুন জামা পরে যায়। আর এই জামাগুলো দেখো ছোট হয়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে। ওই জন্য কটা দিন পরিয়ে নিই, এরপরে তো আর পরানো যাবে না, একদম একদমই ছোট হয়ে গিয়েছে। ওই জন্য এটাই পরিয়েছিলাম। আর ও দেখো শুধু নাচছে। আজকাল কি হয়েছে, প্রত্যেকদিন শুধু একটু করে দাঁড় করিয়ে নিলেই শুধু নাচবে, শুধু নাচ। আরো যদি কোথাও একটু গান চলে বা বাজনা টাজনা বাজে, ওর নাচ তো বন্ধই হবে না। আর এদিকে আমিও একটু প্রদীপগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মা ওদিকে রান্না করছিল। দাদার এমনি ছুটি নেই, ওর প্রত্যেক বছরই আমি রাখি পরিয়ে দিই সকালবেলা, তারপর ও ডিউটিতে চলে যায়। ও চলে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আর টাইমটাও তো আজকে বেশিক্ষণ ছিল না, 9টা 45 পর্যন্তই ভালো সময় ছিল। ওই সময়ের মধ্যেই রাখিটা পরাতে হবে, ওই জন্য সকাল সকাল সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো এই রাখিটা কিনতে যে আমার আমার দাদা তো ফুলের রাখি পরে না, ওই বড় বড় যে ফুলের রাখিগুলো হয় রজনীগন্ধা, ও ওই রাখি কোনো বছর পরে না। ও এমনি এরকম সরু পাতলা এই রাখিগুলোই পরে। তো এই রাখি খুঁজতে খুঁজতে আমার সারা বাজার আমি কালকে ঘুরেছি, রাখি আমার পছন্দ হয় না। শেষে অনেক খুঁজে এই রাখিটাই আমার একটু চোখে লেগেছিল, তাও খুব ভালো পছন্দ হয়নি। আমি একটু অন্যরকম রাখি চাইছিলাম। যাই হোক, পুরো এ মাথা থেকে ও মাথা তালদির বাজার চষে ফেলেছিলাম, তবুও আমার হয়নি সেই রাখি আমি যেরকম রাখি চাইছিলাম। আর এদিকে আমার বাবুকে দেখছে তো, দাদার গালে যা দিচ্ছি ও খেতে দেবে না, ও নিয়ে নেবে। কেমন করে মামার কোলে চুপ করে বসে আছে দেখেছো তো? ও কিন্তু মামাকে ভোলে না। আমি কতটা দিন বাড়িতে গিয়েছিলাম, এসে ও মার কোলে বাবার কোলে যেতে একটু কান্নাকাটি করছিল, আমাকে খুঁজছিল, কিন্তু আমার দাদাকে এক চান্সে ও কোলে নিলে ও একটুও কাঁদে না। আর এই যে আমার বাবুর প্রথম বছরের রাখি পূর্ণিমাতে রাখি বাঁধছে তার দিদুন, মানে ও খালি দিদি দিদি করে, ওর দিদি। মানে সব থেকে যদি আমার বাবুর কেউ ভালো চায় সেটা হলো আমার মা বাবা। আমার মা বাবা সব সময় চায় আমার ছেলে যেন ভালো থাকে। এটা আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। কোনো জায়গায় আমি চলেও যাই, যেখানেই যাই, আমি কিন্তু আমার মা বাবার কাছে আমার বাবুকে রেখে দিয়েই যাই। কারণ আমি জানি যে সব থেকে ভালো, আমার থেকেও ভালো ওরাই রাখবে। আর এদিকে আমার মা অনেক কিছু আশীর্বাদ করছিল তার নাতিকে। এই দেখো, এদিকে কিন্তু ওর আরো একটা দিদি চলে এসেছে, মল্লিকা। ও খুব ভালোবাসে, যখনই সময় পায় তখনই আমার ছেলের কাছে চলে আসে। আর ও শুধু কোলে নিয়ে বলবে, তুই কিন্তু আমার কোলে হিসু করবি না। আর ঠিক ওর কোলেই 2 বার 3 বার করে হিসু করে দেবে। তোমরাও কি তোমার ভাইকে রাখি পড়েছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।